এই হচ্ছে সোহো টাউন, যেখান থেকে শুরু হচ্ছে। চারিপাশে প্রথমে শুরু হয় এটা ফলের দোকান দিয়ে। গোটা ফল এবং কেটে রাখা ফল উভয়ভাবেই বিক্রি হচ্ছিল। দূরে দেখা যাচ্ছে খোসা সহ দুরিয়ান ফল, দেখতে অনেকটা কাঁঠালের মতো, খেতেও অনেকটা আমাদের দেশের খাজা কাঁঠালের মতো, মিষ্টি একটু কম। চেনা পরিচিত ফলগুলোর মধ্যে এখানে ছিল তরমুজ, পেঁপে, আনারস, পাকা তেঁতুল, আম, কামরাঙা, পেয়ারা, ড্রাগন ফ্রুট প্রভৃতি। এই ফলটা আমি কোনোদিন দেখিনি, গায়ে কাটা কাটা দেওয়া, বাকিগুলো মোটামুটি চেনা ফল। থাইল্যান্ডের পাটায়ার সাইসং রোডের উপরে সোহো টাউন স্ট্রিট ফুড লাভারদের কাছে স্বর্গরাজ্য। দেখে মনে হয় অনেকটা মিনি চায়না টাউনকে এখানে বসিয়ে দেওয়া হয়েছে। বরফের মধ্যে রাখা এইসব মাছ, চিংড়ি, লবস্টার, শামুক এবং আরও বিভিন্ন রকমের লাইভ সি ফুডগুলো তোমাদের চোখের সামনেই তোমাদের বানিয়ে দেওয়া হবে। এছাড়াও এখানে ছিল বিভিন্ন রকমের সবজি, এই সবজিগুলো তোমাদের ইচ্ছে মতো করে ওরা বানিয়ে দেবে। সি ফুড ছাড়াও পর্ক এবং বিফের বিভিন্ন প্রিপারেশন পাওয়া যাচ্ছিল। গ্রিল করা হচ্ছে আর দাম হচ্ছে এরকম 350, 250, 200 এরকম। প্রত্যেক দোকানের মেনু কার্ড এইরকম ভাবে বাইরে ডিসপ্লে করা রয়েছে, যেখানে ডিশের ছবি এবং তার দাম লেখা রয়েছে। ছবি এবং দাম দেখে তোমরা যে ডিশটা চুজ করবে ওরা ঠিক একইভাবে সেই ডিশটা তোমাদের সামনে প্রেজেন্ট করবে। তোমাদের চোখের সামনে বিভিন্ন উপকরণ দিয়ে যখন ডিশটা তৈরি করা হয় তখন দেখতে কিন্তু খুব ভালো লাগে। তাই অথেন্টিক থাই ফুড এবং চাইনিজ ফুড খেতে হলে অবশ্যই চলে আসতে হবে সোহো টাউনে। সোহো টাউনের ভেতর দিয়ে সোজা হেঁটে গেলে পরে একটা মন্দির, যেখানে গোল্ডেন কালারে দেবী দুর্গার মতো দেখতে একজন দেবী মায়ের পূজা করা হয়। এটি একটি চাইনিজ মন্দির। এর হিস্ট্রি সম্বন্ধে জানা থাকলে তোমরা কমেন্ট সেকশনে প্লিজ জানিও। কি সুন্দর মূর্তিটা দেখো তোমরা। এখানেও দুটো ড্রাগন আছে, পাশে এনারাও আছেন। ওম মানি পদ্মে হোম গানটা চলছে। ফিরে এলাম আবার সোহো মার্কেটে। এখানে এরকম লিভিং ক্রিয়েচারগুলো অ্যাকোয়ারিয়ামে রাখা হয়েছিল, যেটাকেই তুমি চাইবে সেটাকেই ওরা সুন্দর করে তোমার টেবিলে প্রেজেন্ট করবে। এর থেকে টাটকা সি ফুডস আর কি হতে পারে। এনারা এত সুন্দর হাইজিন মেনটেন করে রেখেছেন যে এত সি ক্রিয়েচার থাকা সত্ত্বেও আমরা কিন্তু কোনো রকমের ব্যাড স্মেল পাইনি। লোকাল ডেলিকেসির মধ্যে দ্য মুন স্টল থেকে দ্য ম্যাঙ্গো স্টিকি রাইস, যেটার দাম মাত্র 50 বাট, সেটা ট্রাই করতে ভুলো না। জিজ্ঞেস করে জানতে পারলাম ওরা ভেটকিকে বলছে স্নাপা আর এই লাল মাছটাকে বলছে তেলাপিয়া। নামটা আমাদের একটা মাছের সাথে যদিও ম্যাচ আছে। মাছের সাথে সাথে এখানে পাওয়া যাচ্ছিল বিভিন্ন প্রকারের ঝিনুক, এছাড়াও ছিল লবস্টার, যেটা সব থেকে বেশি দামি ছিল। লবস্টার মোটামুটি 1000 বাট থেকে শুরু হচ্ছিল। কোমাঙ্কো, this is কোমাঙ্কো, very expensive. One piece is 1000 rupees, 1000 baht, sorry. এগুলো তো স্কুইডস। এখানে ভিডিও করতে করতে নিজেকে বারবার ফুড ব্লগার বলে মনে হচ্ছিল। আমি কোথাও গেলে সেখানকার লোকাল খাবার দাবার ট্রাই করতে বিশেষ পছন্দ করি। আমার মনে হয় খাবার দাবারের মাধ্যমে স্থানীয় মানুষদের সাথে আরেকটু বেশিভাবে কানেক্ট হওয়া যায়। এখানে পিগ এগুলো একটা ডাবের দাম 50 বাট। 50 বাটস মানে প্রায় 150 টাকা। ডাবটা কলকাতাতে গিয়েই খাবো। এ দেখো
খালি খাবার আর খাবার, কত যে খাবার রয়েছে চারধারে। চাইনিজ মন্দিরকে ঘিরে গড়ে ওঠা এই সোহো টাউনে বিভিন্ন ননভেজ আইটেমের সাথে সাথে পাওয়া যাচ্ছিল ফ্রুট জুস, ফ্রুট শেক, এছাড়াও বিভিন্ন রকমের অ্যালকোহলও সার্ভ করা হচ্ছিল। মন্দির পাশে আছে বলে এই সব ধরনের খাওয়াতে কোনো রেস্ট্রিকশন কিন্তু ছিল না। $150, $80 এরকম ভাবে সব খাওয়ার দামগুলো রাখা আছে। আমার সাথে একটা টিপিক্যাল ফুড ব্লগে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দিও। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো। এখন তবে আসি, বাই।